দুষ্কৃতীরা হুঁশিয়ার, ও তৃণমূলের দুষ্কৃতীরা হুঁশিয়ার, ও গণতন্ত্র ধ্বংসকারীরা হুঁশিয়ার, ও দেশ বিরোধীরা হুঁশিয়ার। দেশের সাথে লড়াই চলছে, চলবে। আজকের আমাদের সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা আমরা তুলে দিলাম। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম পার্টি থেকে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত দিয়ে ঝান্ডা ধরিয়েছেন। আগামী দিন এখানে অন্য কোনো রাজনৈতিক দল আর থাকবে না যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি। তাই এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইয়া। না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত সন্ত্রাস, এত বাড়ি ভাঙচুর, মিথ্যা কেস, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দিল না, মারধর করেছে। আবার গত কয়েকটা দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যে এই ফর্ম ফিল আপটা করো, আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন, দূরের কাছে যারা আছেন, আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের দেখে আমার লড়াই করার মানসিকতা আরো বেড়ে যাচ্ছে, আরো সাহস পাচ্ছি। শুধুমাত্র এই ভাঙড়ের মুকুটবিহীন বাদশাকে জেলার ভাত খাওয়ায়নি। আগামী দিনে 2021-এর নির্বাচন থেকে এখন পর্যন্ত যারা আমাদের কর্মীদের সাথে অন্যায় করেছে, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি, ভোট লুট করেছে, তাদের উদ্দেশ্য বলছি তৈরি হন। আগামী দিনের জেলের ভাত আপনারাও খাবেন। একটু এগিয়ে যান। সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট এখন ভীষণ মানে ক্রন্দন করছে। এটা সবে কান্না শুরু হয়েছে, চোখের পানি থাকবে না, পানির পরিবর্তে চোখ দিয়ে কি বার হবে ওনাকে একবার জিজ্ঞাসা করুন। যখন 2021 নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই হাড়োয়াতে যেমন প্রার্থী দিয়েছিলাম, সন্দেশখালীতেও প্রার্থী দিয়েছিলাম, সেখানেও সন্ত্রাস করেছিল, হাওড়াতেও সন্ত্রাস সংগঠিত করেছিল। এখানে প্রায় 50,000 ভোট পেয়েছিলাম, সন্দেশখালীতে 14,000-এরও বেশি ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানেও অত্যাচার হয়েছে, ওখানেও অত্যাচার হয়েছে। ওখানে আমার ছেলেদেরকে যে এত নির্মম অত্যাচার করেছিল, হত্যা করেছিল, দুঃখের বিষয়। তারপরে এই শাহজাহান, শিবু, উত্তমদের নেতৃত্বে এমন প্রেসারে রেখেছিল থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন জানাবে, সেই সাহসটা কিন্তু হয়ে ওঠেনি। আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেমেছিল। কিন্তু দেখুন, শুধু সময়ের খেলা। ধৈর্য ধরেছিলাম, আইনের প্রতি ভরসা রেখেছিলাম। হয়তো সন্দেশখালীর ওই খুনটার সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, যার পরিবারের সন্তান মারা গিয়েছিল। কিন্তু বিভিন্নগুলোকে আমরা ওয়াচ করছিলাম। আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি। যারা আজ এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে, আমরা সেগুলোকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে প্রত্যেকটা আমরা কেস রেজিস্টার করছি। কেসগুলো রেজিস্টার আছে। কেউ যদি মনে করে এখন আপনার এখানকার কিছু নেতা আছে, যদি মনে করে মমতা ব্যানার্জি সরকারের আমলে এই করছি, মমতা ব্যানার্জির পুলিশ আমাকে বাঁচিয়ে নেবে, একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই। শাহজাহান শেখকেও বলা হয়েছিল, প্রথম তো শাহজাহান শেখ ধরা দিচ্ছিল না, বলেছিল আমি সুসাইড করে নেব, আমি আত্মহত্যা করে দেবো, তাও কিন্তু আমি ধরা দেবো না। কিন্তু তাকে বোঝানো হয়েছিল তুই ধরা দিয়ে দে, তোকে 1 সপ্তাহের মধ্যে জামিন আমরা করিয়ে দেবো। ওই টোপটা গিলে নিয়েছিল। এখন 1 সপ্তাহ নয়, কটা বছরকে পার করতে হবে ও সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে। আগামী দিনেও
আপনাদের এখানে যারা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডামি মস্তানি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের যে প্রাপ্য সেটা কেড়ে নিচ্ছে, আর এই প্রাপ্য পাইয়ে দেওয়ার জন্য যারা রাজনীতির ময়দানে এসে লড়াই করছে, তাদেরকে মিথ্যা কেস দিয়ে, তাদের উপরে হামলা চালিয়ে, তাদের যারা বাড়ি ভাঙচুর করছে তাদেরকে বলবো তৈরি হন। শাহজাহান শেখের পাশেই আপনাদের জায়গা হবে, এই উত্তম শিবুদের পাশেই আপনার জায়গা হবে। অত সহজ নাকি? ছেড়ে দেওয়ার ছেলে নাকি আমরা? আমরা ছেড়ে দেওয়ার ছেলে নয়, ভুলে যাওয়ারও ছেলে নয়। হ্যাঁ, আমরা কি বারবার বলে এসেছি, মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয়। ওরা হিংসা করছে, আমরা হিংসা করব, এতে আমরা বিশ্বাসী নয়। কারণ আপনারা জানেন, আমাদের ওদের বিবেক বুদ্ধি লোক পেলেও আমাদের যথেষ্ট বিবেক বুদ্ধি এখনো আমরা স্ট্রং রেখেছি। আশা করছি আমরা মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি, আমাদের সাথে স্ট্রং থাকবে। আপনারা ভুলে যাচ্ছেন না, কদিন আগেই 26,000 শিক্ষক শিক্ষিকার কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে। কেউ আমার মানুষকে ফুসলিয়ে বলেছে যাও বাড়ি ঘেরাও করে টাকা উদ্ধার করো, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম বলেছে এই যে অন্যায় হয়েছে, সরকার যে চুরি করেছে, চাকরি চুরি করেছে, গরিবের মেধাটাকে বিক্রি করেছে 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে, এই দায়ভার মমতা ব্যানার্জিকে কাঁধে নিয়ে যদি সত্যিকারের অর্থে তিনি মানুষের কথা ভাবেন, ওনার পদত্যাগ করতে হবে। এটা আমরা চেয়েছি। আমরা কিন্তু মানুষকে ফুসলাইনি। একটা রাজনৈতিক দল আছে দেখছি না, আমরা কিন্তু রাজনীতি করব না। যদি কোন তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলেছে, টাকা চাইতে যদি তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও করি, আমাদের 5 জনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয়, বাড়িতে হামলা চালাবে। বাড়িতে মা আছে, বাড়িতে বাপ আছে, বাড়িতে শিশু আছে, বাড়িতে মহিলা সদস্য আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরাও রাজনীতি করতে চাই না। আমরা তৃণমূলের মতো অপদার্থ নয় যে আইএসএফ করেছিল বলে সে বাড়ি ভাঙবো। আমরাও রাজনীতি করি না। যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে, যাদের চাকরি আজকে বাতিল হয়েছে, সেই সমস্ত ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন। যারা যারা চাকরি আপনাদের নিয়ে, যারা আপনাদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, তাদের নামগুলো আসুন কোর্টকে জানাই, এবং কত টাকা নিয়েছে কোর্টকে জানাই। কোর্টের মাধ্যমে টাকাগুলোকে আমরা জব্দ করব। কারণ ওনার বাড়িতে যে নিষ্পাপ বাচ্চাটা আছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। ওদের মতো আমরা অপদার্থ নয়, ওদের মতো আমরা সামাজিক নয় যে চাল চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে, আমার শিশুটা ইফেক্টেড হয়েছে। আমরা ওদের মতো নয়। তাই বন্ধুগণ, আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছে, বাপেরা এসে উপস্থিত হয়েছে। ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। কেউ কৃষক আছে এখানে, কেউ ডেলিভার আছে, কেউ মৎস্যজীবী আছে, কেউ ভ্যান চালক আছে, কেউ সবজি বিক্রেতা আছে, কারো ছোট্ট একটা গুমটি আছে। আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আমি জানিও না যে ওই ছেলেটার 2021 সালে নির্বাচনের পরেই দোকানটা ভাঙচুর করেছিল আইএসএফ করেছে বলে। বিশ্বাস করুন, আমি জানি না। আমার ড্রাইভারকে বলছে ওটা চাটা খেতে হবে তো, দাঁড়া। এই দাঁড়াচ্ছি, দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি সেই দিকে আমাদের ভালোবাসার এক লোক, সবই সৃষ্টিকর্তার মহিমা। দাঁড়িয়েছি, সে ছুটে বেরিয়ে এসছে সেলফি নিয়ে। আমি জানি ভাই আগে চাটা তৈরি করো। বলছে ভাইয়ের পরে চা হবে। এই আমার দোকান ভাঙচুর করেছিল, আপনি আমার দোকানে চলে এসেছেন, আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে। তো যেটা বলছে, আমাদের ভালোবাসার মানুষেরা কি শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। আমাদের লড়াইটা কি? আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে দিচ্ছে। এই শাহজাহান, শিবু, উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারানার নেতা, তারা লুট করে নিচ্ছে। এটার হাত থেকে মুক্তি করতে হবে। তবে একটা কথা জানিয়ে রেখে যাই আপনাদের, এই আমরাডিহি অঞ্চল, এটা তো হারুয়া বিধানসভা, এই মিনাখার কথা বলছি, এই অর্থ অঞ্চলের কথা বলছি। 2021 নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল। একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনিয়ে দিতে চাই, যারা 2021 সময়
আইএসএফ এর ভালোবাসার মানুষদের উপর অত্যাচার করেছেন, আপনাদের নামগুলো কিন্তু কোর্টে দেওয়া আছে। সময়ের সাথে সাথে হয়তো এখন আপনাদের রাজ্য সরকার পুলিশকে অ্যাক্টিভ না করানোর ফলে আপনারা জেলে ভাত খাচ্ছেন না, কিন্তু সময় একদিন আসবে, আমাদের হাতেও তখন দায়িত্ব আসবে, আমরা কিন্তু বুঝিয়ে দেব আপনাদেরকে যে আপনারা যে অন্যায় করেছেন। আর 2024 আছে, যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে 2021-এর মতো হবে, শুধু এতটুকু কথা বলে দেবেন, 2021 সালে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে সেই সময় পা রেখেছিল, এখন 3 বছর নানা ঘাত প্রতিঘাত পার করেছে, নিজের জেল কেটেছে, এইবার একটা কর্মীকে কাজ করে দেখো, আমাদের ভাইজন বুঝে নেবে। আপনাদের বুঝতে হবে না, বুঝে আমি নেব। যদি মনে হয় মিথ্যা কেস দেবে, ভয় পাওয়ার দরকার নয়। আমাদের উকিল সাহেব আছে, বসিরহাট কোর্টে আছে, বারাসাত কোর্টের উকিলের আছে, অনেক উকিলরা আমাদের আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক উকিল সাহেব আছেন, আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন, এই ধরনের শয়ে উকিল রেডি আছে। হয়তো তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, তারা বলছে ভাইজান চালিয়ে যান, আইনটা আমাদের হাতে ছেড়ে দেন, আইনের মাধ্যমে বুঝে নেব। আমাদের আয়েশা বিবি আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল, জেল খাটিয়েছে, আইনের মাধ্যমে ট্রেনের খোঁচাতে মমতা ব্যানার্জি আটকে রাখতে পারেনি, জেলের তালা আইনের মাধ্যমে খুলিয়েছি আমরা। আপনাদের বলে রাখি, নিশ্চিন্তে রাজনীতি করুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন, রুজি রুটির লড়াইয়ে আপনারা 7 দিন। আবাস যোজনার যে মায়ের বাড়ি চুরি হয়েছে, বাপের বাড়ি চুরি হয়েছে আবাস যোজনার, সেটাকে দিল্লিতে গিয়ে আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে, আপনাদের হাতে তুলে দেবে। আপনাদেরকে বলছি, আমাদেরকে সুযোগ দিন, ভয় পাওয়ার কোনো দরকার নয়। কেস হবে, মিথ্যা কেস হবে তো পুলিশ ধরতে আসলে কি বলবেন? এখন তো শীতকাল নয়, এখন কি শীতকাল? এখন কম্বলের ব্যাপার আছে? বলবে দাঁড়া, আমার ঘরের ফ্যামিলিকে বলে দিই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে, মুসা ভাই আছে, ফিয়ারুল ভাই আছে, কুতুব ভাই আছে, আমাদের প্রার্থী আছে, ওখানে শুধু পৌঁছে দেবেন। এতটুকু কাজ করতে পারবেন তো ভাই? আমি নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আপনাকে কোর্টে নিয়ে যাওয়ার আগে বসিরহাট করত, আপনাদেরকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপ্যায়ন করার জন্য, যে আমাদের বীর আসছে, গণতন্ত্রকে রক্ষার লড়াই করেছিল, দলিত মায়ের ভাগ চুরি করেছে তার বিরুদ্ধে কথা বলেছিল, আদিবাসী ভাইয়ের জমি জঙ্গল চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল, মুসলিম মায়ের অধিকার কেড়ে নিচ্ছে, সন্ন্যাসকালীন মায়েদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বীর আসছে, আমরা তাকে জামিন করার জন্য রেডি আছি। আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে? কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য। এবার বলি, বারাসাত কোর্টে যদি জামিন না হয়, জজ কোর্টে যাব, জজ কোর্টে যদি না জামিন না হয়, হাইকোর্টে ছুটবো, আপনাকে জামিন করাবো। আমি ধরে নিচ্ছি আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টেও নাকি জামিন পাওয়া যাবে না। ভরসা আছে তো নাকি আপনাদের কাছে? ভরসা আছে তো? আমরা অসামাজিক কাজ করব, দেশ বিরোধী কাজ করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম, প্রাক্তন একজন আধিকারিকের সাথে, এই সন্দেশখালীতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, উনি আমাকে শুধু বললেন এটা তো ট্রেলার, একটু অপেক্ষা করুন। আমি কেন? বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয়, ভারতের তৈরি নয়, বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে। ভারতবর্ষের কোন পুলিশের কাছে ওই বন্দুক থাকে না। ভাবতে পেরেছেন? এই সমাজ বিরোধী দেশদ্রোহীগুলো তৃণমূলের ছায়া তলে তারা নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে। আমি শুনতে অবাক হয়ে গেলাম। আমি বললাম কার কাছে থাকে তাহলে? বলছে আর্মিদের কাছেও এই বন্দুক থাকে না। আমি তো আরো ভয় পেয়ে গেলাম। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাছে এই বন্দুক থাকে, এই গ্লক 17 নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে। কে করেছে? ওই বন্দুক কোথায় কোথায় শাহজাহান শেখ দিয়েছে, শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে? আপনাদের এখানে কি মোল্লা নামে এক নেতা আছে না? তার উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনার সাথে শাহজাহান শেখের সম্পর্ক কোথায় আছে?
আমরা ভালো করে জানি শিব উত্তমদের সাথে কতবার ওঠা বসা করেছেন, সব আমরা জানি। আপনি বলবেন চাইনি, আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশখালীতে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে, সেটাও আমাদের কাছে আছে। চাইলে সরকারি ভাবে আমরা দিতে পারি, বুঝতে পারছেন তো? সব ব্যাপারকে জব্দ করা হবে। যে দেশের বিরোধী কাজ করবে, দেশের আইনের পরিপন্থী কাজ করবে, সে কোন জাতের, সামনে মোল্লা পিছনে, সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখবো না, সামনে হাসদা পিছনে মন্ডল আমি দেখবো না। দেশ বিরোধী যে কাজ করবে, ঠিক ব্রিটিশদের সুপ্রিয়রে দেশ যখন পরাধীন ছিল, যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয় বাদল দীনেশ, শহীদ তিতুমির, শহীদ আশফাকুল্লাহ খান, শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, শহীদ প্রীতিলতা অর্জনান, শহীদ বিরসা মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল। আমাদেরকেও একইভাবে লড়াই করতে হবে। সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নাই, সত্যের ট্রেন ধরেছি। সামনে মোল্লা আছে, সামনে সৈয়দ আছে, সামনে হাজিরা আছে, সামনে হাসদা আছে, দেখার দরকার নাই। যে সমাজ বিরোধী কাজ করবে তার জন্য আমার এক ফুটাও সিম্প্যাথি নাই। এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ কি বলছে? আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করেছে তো ভাই? করেনি? হ্যাঁ, আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে, আল্লাহ বিচার করেনি? আমার যে মা বোনেদেরকে রাতে ডাকতো পিঠা বানানোর নামে, তাদের উপরে যে অত্যাচার হতো, তারা বলার সাহস পেত না, আল্লাহর বিচার হয়নি? এই উত্তম শিবুদের সাথেও কি আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার হয়েছে। উনি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ, আরে ভাববেন আমার জাদ ভাই, ওরকম জাদ ভাই রেখে দাও। বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মানুষের নখ উপড়ে নেবে, মিথ্যা কেসে জেল খাটাবে। ও জাদু ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না, ও হবে না। যে ন্যায় করবে, কোন জাত ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসীর দলিত মা হতে পারে, সে সন্দেশখালীর আদিবাসী মা হতে পারে, সন্দেশখালীর দলিত মা হতে পারে, সন্দেশখালীর মুসলিম পরিবার হতে পারে, দেখার আমার দরকার নয়। যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে। যেভাবে লড়াই আমির খানের হয়ে করে আসছি আমরা, যেভাবে লড়াই আমরা চোপড়াতে চলে গিয়েছিলাম, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল, তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি। সেই লড়াই আমরা লড়ব। আমরা যেভাবে লড়াই এসটি সিটের, আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে। প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে, রাখার জায়গা রয় না, এত ভালোবাসে মুসলমানদেরকে, ভালোবাসা রাখার জায়গা নয়। দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে, এত আদিবাসীদেরকে ভালোবাসছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে, ওই জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। দলিত ভাইদেরকে, নমশূদ্র ভাইদেরকে, মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে। আমার মতুয়া ভাই, নমশূদ্র ভাই, আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না, ভাবছে পশ্চিমবাংলার বাইরে রেখে আসতেন ভালোবাসাগুলোকে। কি করছে? আমার নমশূদ্র, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ কোটা আছে। সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে। এই লড়াই আমি করি। বিধানসভার মধ্যে আমি বলি, তৃণমূলের একাধিক এসসি কোটার বিধায়ক আছে সমাজে, বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে, তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না। কিন্তু আমি আমার নমশূদ্র ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য, দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য, বঞ্চিত মানুষের জন্য অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি। আমি যখন অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না বলে তাকে জেলে রাখো, পারে না উত্তর দিতে। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন তিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নওশাদ সিদ্দিক ওখানে যে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার মন্ত্রীরা উত্তর দিতে ভয় পায়, জিজ্ঞাসা করবে। দুঃখের বিষয়, পার্লামেন্ট টিভি যেমন আছে, বিধানসভা টিভি নাই। যদি বিধানসভা টিভি থাকতো আমি আপনাকে বলছি আমাকে এত কষ্ট করতে হতো না। আমার যা লড়াই আইনসভার মধ্যে আমি যা মানুষের জন্য করি, সংযুক্ত মর্যাদা আইএসএফের হয়ে বিধানসভার মধ্যে গিয়ে একা যাচ্ছে ভাবে 293
দুইটাকে উপরে ভারী পড়ে যায়। যদি বিধানসভা টিভি থাকতো আমাকে এত লড়াই করতে হতো না, গ্রামে গঞ্জে ভিডিওটা পৌঁছে যেত আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম। মানুষ বলে দিত ভাইজান আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে সেটা বুঝতে পারতেন। একটা ভিডিও মনে হয় লিক হয়েছিল না, তাও আমার মুখ দেখায়নি, আমার ভয়েসটা ছিল, বুঝতে পেরেছিলেন তো? এখানে গিয়ে গোপ করি না মানুষের কথা বলি, শুনতে পেয়েছিলেন তো আপনারা? তো এই ধরনের কথা হয়, এমন প্রশ্ন করি আপনাদের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলিমের হয়ে, মানুষের হয়ে। তারা বলে পরে উত্তর দেব, মন্ত্রী বলে পরে উত্তর দেব।